নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো রাস দেখতে আমরা চলে এসেছি। এইটা হলো পুরানো নবনারীতলা রাস যাত্রা। চলুন বন্ধুরা, আপনারা দেখুন, খুব সুন্দর এখানে করেছে। ঢুকতেই গণেশ আর পার্বতী শিব ঠাকুরের পুজো করছে। এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে, আরও বিভিন্ন করেছে এখানে, খুব সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি একটা একটা করে। মহাদেবের পুজো হচ্ছে, বাদর খেলা দেখাচ্ছে, বাদর খেলা দেখাচ্ছে, বাদরগুলো খেলছে। খেলা দেখাচ্ছে, সুন্দর বাজার খেলা করছে। স্বামী স্ত্রী ঝগড়া করছে, দাম্পত্য কলহ, স্ত্রী ঝগড়া করছে। বাঞ্ছারামের বাগান, বাঞ্ছারাম মনোজ মিত্র, বাঞ্ছারামের বাগান, বাঞ্ছারামের বাগান। এদিকে দীপঙ্কর দে হয়েছিল যে জমিদার, উনি বাগানের পেছনে পড়েছিল। বধ করছে, হাতি ঐরাবত। সুন্দর সুন্দর করেছে। রাসমেলায় কত সুন্দর করেছে, খুব ভালো লাগছে এসে এখানে। দেখুন আসলে স্বয়ংবর হচ্ছে, মেলা পড়েছে, স্বয়ংবর হচ্ছে, খুব সুন্দর করেছে এখানটা। পা খুলে খাচ্ছে। বাচ্চার পা খুলে খাচ্ছে। হরেক মাল 10 টাকা। ওটা তারকা দেখছে, আর সাথে এরা দেখো আর রাক্ষসটা দেখবো হয় না। সাক্ষরতার আলোক জ্বলছে বাংলার
বন্ধুরা, এই যে রাসের যে একটা পালা হয় সেই পালাটা এখন হবে। এখানে একটা বধ হলো স্বর্গের দেবদেবীরা যে অসুরের ভয়ে লুকিয়েছিল এবং মহামায়া দেবী দুর্গা সমস্ত স্বর্গবাসী দেবদেবতাদের যে রক্ষা করেছিল সেইটাই এইখানে তুলে ধরা হয়েছে। ইন্দ্রের সবাই এই অসুররা ঢুকে পড়েছিল এবং নর্তকী অপ্সরাদের নিয়ে নিজেদের দখল করে নিয়েছিল পুরো স্বর্গরাজ্য। সেটাই এখানে তুলে ধরা হয়েছে, আপনারা দেখুন, খুব ভালো লাগে। আনন্দ উৎসবের চরম মুহূর্তে মর্তের মুখুর স্বর্গরাজ্য আক্রমণ করে আর ইন্দ্রের রানী সতী দেবীকে হরণে লালায়িত হয়। তিরিশ করে টানতে টানতে মর্ত লোকে নিজ অন্তঃপুরে নিয়ে আসে। বহুকাল বাস করিয়াছে স্বর্গধামে, মর্তের সুখের অধিকারী হও একবার। বিপন্ন হয়ে ত্যাগ করলেন স্বর্গরাজ্য। সকলে বিপদ হলেন ক্ষীরোদ সমুদ্র করে প্রাণ রক্ষার আশায় সমবেত ভাবে দেবদেবীগণ তবগান করতে লাগলেন। জাগরণ মন্ত্রে মা মহামায়া মহাশক্তি সঞ্চারিণী নানা রূপের ভান হইলেন। আমি দেবতা মন্ডলী তোমাদের সবে যাও তুমি স্বর্গের ভবনে। যখন দানব বাহিনী এসে করিবে তোমাদের, তখন নিজে আমি ধ্বংস করিব, সংহার করিব প্রাণ। আমি জগৎ মাতা। আমার ভয়েতে রাজ্য ছাড়ি মর্তলোকে করেছে গমন। স্বর্গরাজ্য আমার, আমি মহারাজা রক্তবীর, আমি মহারাজ রক্তবীর। আসো
এমনই নিম্ন চরিত্রের দৈত্য, যার শরীর হইতে এক বিন্দু রক্তে জন্ম লয় আর এক দৈত্য। পরাক্রমশালী দৈত্য রক্তবীজ, আদ্যা শক্তি মা চামুণ্ডেশ্বরী বিরাট জিহ্বা দ্বারা অসুরের সমস্ত রক্ত শোষণ করে বধ করলেন। আমার ভয়েতে দেবগণ রাজ্য ছাই মর্তলোকে করেছে গমন। স্বর্গরাজ্য আমার, আমি মহারাজা রক্তবীর, আমি মহারাজ রক্তবীর। বন্ধুরা এখানে একটা কি সুন্দর কার্তিক ঠাকুর পুজো হচ্ছে। ভালো লাগছে। যারা পেয়ে যাচ্ছ তারা মঞ্চ ছেড়ে নিচে একটু অপেক্ষা করো। যারা পেয়ে যাচ্ছ খাতা তারা মঞ্চ ছেড়ে নিচে একটু অপেক্ষা করো। বন্ধুরা আমরা আর একটা কার্তিক পুজোয় চলে এলাম। এইখানেরও কার্তিক ঠাকুরটা খুব সুন্দর, প্রায় 15 ফুট উচ্চতা এই কার্তিক ঠাকুরটা। আর আজকে কালকে কার্তিক পুজো গেছে, আজকে দ্বিতীয় দিন আর সোমবারে বিসর্জন হবে। তো আজকে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তাহলে কার্তিক ঠাকুরটা দেখুন খুব সুন্দর, আর কার্তিকটা এমনি সুন্দর হয়। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। বন্ধুরা আপনাদের সাহায্যেই আমি